আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি রিডিং পড়ার সহজ উপায় সিরিজের আজকের ক্লাসটিতে স্বাগতম। আজ লেভেল 2 এর 3 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা ইংরেজি প্রথম 15টি বর্ণের সাউন্ডসগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করেছিলাম। আজ বাকি 11টি বর্ণের সাউন্ডস দিয়ে ওয়ার্ড তৈরি করব, সাথে সেগুলোর প্রনাউন্সিয়েশন এবং মিনিং জানব। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেই। লেভেল 1 এর ক্লাসে আমরা পড়েছিলাম পি লেটারটি মাত্র একটি সাউন্ড দেয়, প। আসুন পি লেটারটি ওয়ার্ডে ইউজ করে আমরা কিছু শব্দ শিখে নিই। পার্ক, যার বাংলা অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। পিকচার, যার বাংলা অর্থ হচ্ছে ছবি বা চিত্র। ফ্যান, যার বাংলা অর্থ হচ্ছে কলম বা লেখনী। প্ল্যান্ট, যার বাংলা অর্থ হচ্ছে উদ্ভিদ বা চারাগাছ। পুর, যার বাংলা অর্থ হচ্ছে দরিদ্র বা সামান্য। প্রফেসর, যার বাংলা অর্থ হচ্ছে অধ্যাপক বা শিক্ষক। পোয়েম, যার বাংলা অর্থ হচ্ছে কবিতা বা কাব্য। এর পরের বর্ণটি হচ্ছে কিউ। কিউ লেটারটির উচ্চারণ আমরা জানি কয়ের মতো হয়, যেমন খেয়াল করুন কুইন, যার বাংলা অর্থ হচ্ছে রানী। কুইক, যার বাংলা অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। কোয়ালিটি, যার বাংলা অর্থ হচ্ছে গুণ বা দক্ষতা। পুরা, যার বাংলা অর্থ হচ্ছে ভাগ বা অংশ। আর লেটারটি বাংলা র সাউন্ড দেয়। এবার আসুন আর লেটারটি দিয়ে আমরা কিছু ওয়ার্ড তৈরি করি। র্যাম, যার বাংলা অর্থ হচ্ছে বেড়া। রিড, যার বাংলা অর্থ হচ্ছে পড়া। রেড, যার বাংলা অর্থ হচ্ছে লাল বা রক্তবর্ণ। রিভার, যার বাংলা অর্থ হচ্ছে নদ বা নদী। রুম, যার বাংলা অর্থ হচ্ছে ঘর বা কক্ষ। RUN, রান। রান, যার বাংলা অর্থ হচ্ছে চলা বা দৌড়ানো। লেভেল 1 এর ক্লাসে আমরা জেনেছিলাম এস বর্ণটি সর্বমোট 2টি সাউন্ড দেয়, স এবং জ। আসুন এ পর্যায়ে আমরা জেনে নেই এস এর উচ্চারণ কখন স এবং কখন জ হয়। কোনো শব্দের শুরুতে এস থাকলে এস এর উচ্চারণ হবে স এর মতো, যেমন সান, যার বাংলা অর্থ হচ্ছে সূর্য। সাউন্ড, যেটির বাংলা অর্থ হচ্ছে শব্দ। সেকশন, যার বাংলা অর্থ হচ্ছে অধ্যায় বা বিভাগ। কোনো শব্দের শেষে যদি খেই, পি, টি, অ্যাপ এরপর এস থাকে তাহলে এস এর উচ্চারণ স হয়, যেমন হ্যাটস। HATS, হ্যাটস, যার বাংলা অর্থ হচ্ছে টুপি। স্টপস, যার বাংলা অর্থ হচ্ছে থামা। কাপস, যার বাংলা অর্থ হচ্ছে পেয়ালা। ব্যাগস, যার বাংলা অর্থ হচ্ছে পিঠ বা পিছন। শব্দের শেষে ভাওয়েল থাকলে এবং এরপর এস থাকলে এস এর উচ্চারণ হবে জ, যেমন ইচ, যার বাংলা অর্থ হচ্ছে হয়। ওয়াচ, যার বাংলা অর্থ হচ্ছে ছিল বা ছিলাম। গোস, যার বাংলা অর্থ হচ্ছে যাই। ওয়াচেস, যার বাংলা অর্থ হচ্ছে দেখা। কোনো শব্দের মাঝে এস এর আগে ও পরে ভাওয়েল থাকলে সেই এস এর উচ্চারণ হবে জ, যেমন খেয়াল করুন ভিজিট, BISIT, ভিজিট। এখানে এস এর আগে এবং পরে আই ভাওয়েল থাকায় এস এর উচ্চারণ জ হয়েছে, ভিজিট। একইভাবে খেয়াল করুন পজিশন, যার বাংলা অর্থ হচ্ছে অবস্থান বা দৃষ্টিভঙ্গি। টি এর ইংরেজি উচ্চারণ মূলত ট এর মতো, যেমন টিচার, যার বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। ট্যাক্স, যার বাংলা অর্থ হচ্ছে কর বা শুল্ক। টাইগার,
যার বাংলা অর্থ হচ্ছে ভাগ। টপ, যার বাংলা অর্থ হচ্ছে লাটিম বা শীর্ষ। টার্ন, যার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন বা মোড়। টুয়াইস, যার বাংলা অর্থ হচ্ছে দুইবার বা দ্বিগুণ। ট্রি, যার বাংলা অর্থ হচ্ছে গাছ বা বৃক্ষ। টাইপ, যার বাংলা অর্থ হচ্ছে প্রকার বা নমুনা। আমরা লেভেল 3-তে টি এর সকল উচ্চারণ নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। আমরা লেভেল 1-এর ক্লাসে পড়েছিলাম ইউ ভাওয়েলটি সর্বমোট 3টি সাউন্ড উৎপন্ন করে, ইউ, উ এবং আ। আসুন আমরা শুরুতেই জেনে নিই ইউ এর উচ্চারণ কখন ইউ হয়। একটি সিলেবলে শুধু একটি ইউ থাকলে বা একটি কনসোনেন্ট প্লাস একটি ইউ থাকলে ইউ এর উচ্চারণ হয় ইউ এর মতো। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে 5টি সিলেবল রয়েছে। প্রথম সিলেবলটা হচ্ছে আমাদের ইউ, শুধুমাত্র ইউ দিয়েই প্রথম সিলেবলটা গঠিত হয়েছে, তাই এটাকে আমরা এটার অ্যালফাবেট প্রনাউন্সিয়েশনের মতো উচ্চারণ করব ইউ, ইউনিভার্সিটি। আবার মিউজিক, এখানে লক্ষ্য করুন মিউজিক দুইবারে উচ্চারণ করতে হয় শব্দটা, তার মানে এখানে 2টি সিলেবল রয়েছে আর প্রথম সিলেবলের মধ্যে রয়েছে এম প্লাস ইউ, মিউ। তাহলে এখানে লক্ষ্য করো এম একটা কনসোনেন্ট এবং তারপরে আছে ইউ, যার কারণে এখানে ইউ এর উচ্চারণটা হবে ইউ। তাহলে এম ইউ, মিউ, SIC, জিক, মিউজিক। একইভাবে কম্পিউটার। আবার ইউ এর পর SH, ডাবল S বা ডাবল L থাকলে ইউ এর উচ্চারণ হয় উ এর মতো। যেমন পুশ, PUSS, পুশ, যার বাংলা অর্থ হচ্ছে খরগোশ বা বালিকা। FULL, ফুল, যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। পুশ, PUSH, পুশ, যার বাংলা অর্থ হচ্ছে ধাক্কা বা আক্রমণ। BUSH, বুশ, যার বাংলা অর্থ হচ্ছে গুল্ম বা জুপ। আসুন এবার জেনে নেই কখন ইউ এর উচ্চারণ আ হয়। ইউ এর আগে এবং পরে কনসোনেন্ট থাকলে ইউ এর উচ্চারণ হয় আ। যেমন বাট, কাট, নাট, ফান। এক্সেপশন, PUT, পুট, যার বাংলা অর্থ হচ্ছে করা বা রাখা। সাধারণত শব্দের শুরুতে ইউ থাকলে সেই ইউ এর উচ্চারণ আ হয়। যেমন আপ, যার বাংলা অর্থ হচ্ছে উপর। আস, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের। আমব্রেলা, যার বাংলা অর্থ হচ্ছে ছাতা। ভি এর উচ্চারণ হয় বাংলা ভ এর মতো। যেমন ভ্যাকসিন, যার বাংলা অর্থ হচ্ছে টিকা। ভেজিটেবলস, যার বাংলা অর্থ হচ্ছে শাকসবজি। ভিডিও, যার বাংলা অর্থ হচ্ছে দৃশ্য রেকর্ড বা ভিডিও। একইভাবে ভয়েস, যার বাংলা অর্থ হচ্ছে কণ্ঠস্বর বা সুর। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ডাবল ইউ থেকে জেড পর্যন্ত বাকি 4টি লেটার নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।